বর্তমান জমানায় সবচেয়ে বড় ফিতনা হলো সম্পদের ফিতনা। মানুষ অভাবের মধ্যে যখন পড়ে যায়, তো বাংলায় একটা কথা আছে, অভাবের স্বভাব নষ্ট। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 3 বার, সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার আল্লাহর কাছে আশ্রয় চাইতেন যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি। আল্লাহ, তোমার কাছে আমি কুফরি থেকে আশ্রয় চাই, যে আমি যেন কুফরি না করি, আর ফাকরি, অভাব থেকে তোমার কাছে আশ্রয় চাই, দারিদ্রতা থেকে তোমার কাছে আশ্রয় চাই। আমি অদ্ভুতভাবে লক্ষ্য করলাম যে এখানে কুফরির সাথে ফাকরের কেন মিলিয়ে দিলেন? কুফরির সাথে ফাকরকে, দারিদ্রতাকে মিলিয়ে দিয়েছেন। তার মানে অভাবে যখন মানুষ পড়ে যায়, আস্তে আস্তে সে লাইনচ্যুত হয়ে যায়, একটা পর্যায়ে সে কুফরিতে লিপ্ত হয়। মানুষ মিথ্যা কথা বলে, কত রকম কুকর্ম করে অভাবের মধ্যে পড়ে গিয়ে। এই জন্য অভাব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই, যে আল্লাহ তুমি অভাব বানিয়ে না, মানুষের মহতাজ বানিয়ে না, মানুষের দ্বারস্থ করবে না। সচ্ছলতার জিন্দগি আল্লাহর কাছে চাওয়া। আর সচ্ছল হওয়ার জন্য আল্লাহ প্রদত্ত পদ্ধতি হলো দানে অভ্যস্ত হওয়া। আপনার সামর্থ্যের আলোকে আপনি যতটুকু পারেন প্রতিদিন দান করবেন। বালিশের সাথে যখন মাথা লাগবে ঘুমানোর সময়, রাতে এসে ঘুমাইবেন, চিন্তা হলো যে আজকে আমি সারা দিন চলে গেল, কিচ্ছু দান করলাম না, কাউকে কিছু দিলাম না, এমন যেন না হয়। নিজেরা দান করবেন, বাচ্চাদেরকে অভ্যস্ত করবেন। বাচ্চাদেরকে দানে অভ্যস্ত করা মানে তাদের ভবিষ্যতের জন্য আমরা কত কষ্ট করি, সেভিং অ্যাকাউন্ট করেন, তারপরে তাদের জন্য আর কত কিছু করি আমরা বাচ্চার ফিউচারের জন্য। আসল ফিউচার হলো বাচ্চাকে দানে অভ্যস্ত করান, সে অভাবের মধ্যে কখনো পড়বে না, কোনো দিন অভাব তাকে স্পর্শ করবে না। আপনি দানে অভ্যস্ত করিয়ে তুলুন তাকে, নিজেও দানে অভ্যস্ত করুন, নিজেও অভাব থেকে বাঁচার জন্য।